মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জ্বলছে তাই না? একটু জ্বলুক। এই তো, তুমি কে না, তারপরে আমি খেতে বসবো। আমি এতটা মাথায় পেন নিয়ে পুরো রাস্তা তোমার পেছনে ছুটতে ছুটতে এলাম, আর তুমি, তোমার একবারও মনে হলো না যাকে বাদ দাও আমার? আর সেই মনে হবেই বা কি করে? তোমার যখন এত খিদে পেয়ে গেছে, তুমি এখন খাওয়াটা এনজয় করো, বাট ডোন্ট এক্সপেক্ট মি টু বি হিয়ার উইথ ইউ। আর আমি বলে দিচ্ছি, ন্যাকামি করে আমার রুমে যেন কেউ খাবার পাঠানোর চেষ্টা না করে। আমার পেটটা অলরেডি ভরে গেছে। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। দিয়া দিদি, ম্যাডাম, খাবার দাবার নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি ঘরে যান না, আমি দিয়ে আসবো। আর বাবা, খেলতে গেলে তো এরকম একটু একটু চোট লাগে, তাই না? এটাই তো খেলার নিয়ম। কি ভেবেছিলেন আপনি যে আপনি জিতে গেছেন? আপনার কাছে মেডিনেস্ট আছে, আপনার ক্যারিয়ার আছে, আপনার কাছে পাওয়ার আছে। কিন্তু পাওয়ার থাকলে কি সব থাকে ম্যাডাম? ওই যে মানুষটাকে দেখছেন, ওই যে ভদ্রমহিলা, আমার মা। ওনার কাছে জানেন তো, ওনার কাছে পাওয়ার বলতে ওনার সংসার, স্বামী, সন্তান। বড্ড বেশি কথা বলছো তুমি। কতটুকু চেনো তুমি আমাকে? কতটুকু জানো আমার, অনি আর বিজয়াদির ইকুয়েশন সম্পর্কে? কোন অধিকারে তুমি এই কথাগুলো বলছো? হ্যাঁ, এই অধিকার কি বলুন তো, এই অধিকার বোধটা একমাত্র আপনার মধ্যেই আছে। আপনি শুধু ওটাই ফলাতে জানেন। কিন্তু আমার মা জানেন তো, ভালোবাসতে জানেন। মানে আপনি হচ্ছেন লাভ ক্ষতির হিসেব মেনটেন করে চলা একজন মানুষ। খরচের খাতায় যদি সবটাই লিখে দেন, তাহলে যে পাওয়ার খাতায় সবটা শূন্য থাকে, সেটা আপনার কাছে হিসেবে আছে। কিন্তু আমার মা জানেন তো, তার সারা জীবনটাই খরচের খাতায় লিখে দিয়েছে। তাই আমার মায়ের পাওনা তো ভালোবাসাটা থাকবেই। আর সেই ভালোবাসা পাওয়া থেকে আমার মাকে কেউ আটকাতে পারবে না, কেউ। আমার মায়ের জন্য আগে তার সংসার, তারপর সে নিজে। আনন্দী, আরে ম্যাডাম, যে মানুষটা শুধুমাত্র তার স্বামী, সংসার, সন্তান নিয়ে বেঁচে থাকে, ঠিক সেরকম স্বামী, সংসার, সন্তান নিয়ে বেঁচে থাকা গৃহবধূদের পাওয়ার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেখুন না, দেখুন কি সুন্দর করে মা বাবাকে খেতে দিচ্ছে। দেখুন দেখুন। জ্বলছে তাই না? একটু জ্বলুক। কেন বলুন তো? কারণ আমার মাকে জানেন তো, এই সারা জীবন বুকের মধ্যে জ্বলুনিটা নিয়ে মুখে হাসি রেখে বেঁচে থাকতে হয়েছে। তাই একটু জ্বলুনি তো আপনারও বানতে হয়। জানিস দাদু ভাই, সারা জীবন যা দেখতে চেয়েছি, এই শেষ বয়সে এসে তা দেখতে পেলাম। এই সব কিছু হয়েছে কিন্তু আমার নাত বইয়ের জন্য রে। তোর কপালে খুব জোর রে। তবে একটা কথা না বললে নয়, আমার নাত বউ খুব ভালো মেয়ে। তোর কপাল জুড়ে এমন বউ পেয়েছিস। থ্যাংক ইউ আনন্দী, থ্যাংক ইউ। আমার মা ঠাম্মি আজ এত বছর পর অন্তর থেকে খুশি হয়েছে। আমি এতদিনে পারিনি এটা করতে, আপনি এটা করে দেখালেন। থ্যাংক ইউ সো মাচ। দুটো গাড়ি, 4টে টায়ার পাংচার। কি করে হলো? আসার সময় তো ঠিক ছিল। আর আপনারা তো গাড়ির সামনেই ছিলেন। কি করে হলো এটা? একটু দেখে রাখবেন না? আর একটু আগে থেকে তো চেক করবেন এগুলো। বুঝতে পারছি না, দাঁড়িয়ে থাকা অবস্থায় কি করে টায়ার পাংচার হতে পারে? মানে আসার সময় তো সমস্যাগুলো ছিল না? স্টেপনি আছে তো, ওতে হাওয়া আছে তো? না না দাদা, আপনি এতটা কি করে কেয়ারলেস হতে পারেন বলুন তো? না মানে এত লোকজন, বয়স্ক মানুষজন আছেন, এনারা সব ফিরবেন কি করে বলুন? এবার কি করবে আনন্দী? পড়বে ফাঁদে। রাতের অন্ধকারে যা ঘটে
সবই করে ভূতে। দাদা 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 আপনাকে বলছি, দাদা ও দাদা, আপনি এখানকার কেয়ারটেকার তো? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা না একটা ক্রাইসিসে পড়েছি, গাড়ির টায়ারটা পাংচার হয়েছে, আপনি একটা মেকানিক অ্যারেঞ্জ করে দিতে পারেন? প্লিজ প্লিজ কাইন্ডলি একটু দিন না। দাদা এখন তো কেউ অ্যাভেলেবেল নেই, আমাদের কাউকে পেতে পেতে তো সেই সকাল হয়ে যাবে। হোয়াট? মানে এই মুহূর্তে গাড়ি ঠিক হওয়ার কোনো রাস্তা নেই? চিন্তা কেন করছেন দাদা, এত বড় বাড়ি আছে, ভালো থাকার ব্যবস্থা আছে, আজকে রাতটা নয় এখানেই থেকে যান। কালকে সকালে আমি গিয়ে নয় একটা কাউকে খুঁজে আনবো, সেই আপনার গাড়ি ঠিক করে দেবে। সবটা কেমন যেন সব ভূতের সিনেমার স্ক্রিপ্ট বলে মনে হচ্ছে। পরপর সব হয়ে যাচ্ছে, ভূত ডাল ভাঙছে, পাথরে রং ঘষছে, এখন আবার গাড়ি খারাপ, কেয়ারটেকারও থেকে যেতে বলছে। এই ভূত সত্যিই ভূত তো? আমি তো এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর কি কারুর কাছে কোনো অপশন আছে? আমাদের মনে হয় এটা করা যেতেই পারে। না, নেই তো। আনন্দের ফেরার সব রাস্তা বন্ধ, এইবার তো ওকে ফাঁদে পড়তেই হবে। এ তো অ্যানিমেল ট্র্যাপ। এখানে কোনো বন্য প্রাণী বা বন্য শুয়োর পড়লে কি হবে বুঝতে পারছো? মানুষ পড়ে তাহলে তো একদম শেষ। আজই তোমার জীবনের শেষ রাত আনন্দী, কাল ভোরের সূর্য তুমি আর দেখবে না। তাহলে এবার ছেলেরা 100-র মধ্যে পেয়েছে 96। ওয়ান্ডারফুল। তার মানে ফার্স্ট রাউন্ডে আমরা ছেলেরা এগিয়ে রয়েছি, কারেক্ট? একদম। এবার মেয়েদের টার্ন। তনু না না না, আমি কি যা? আরে পারবে, যাও না। তুই পারবি, যা। হায় ভগবান, সহজ সহজে দিও ভগবান, সহজ সহজে দিও। হিমা, ইস, এই 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 দেখো কেমন লজ্জা পাচ্ছে। তুলসীদি, লজ্জা পেয়ে কিন্তু বলে দেবে না যে ভেতরে কি লেখা আছে। সত্যি বাবা, তোমার মাথা থেকে সব খেলা আসেও বটে। আমি এবার ওনার নকল করে কি করে দেখাবো? তোমরা বুঝবেই বা কি করে উনিকে? আরে বাবা, আমি সে ঠিক বুঝে যাব। আমি তো সারাদিন সকলকে দেখি। ছেলেরা কি বাড়িতে তাকে নাকি যে সকলের গতিবিধি বুঝতে পারবে? তুমি খেলা শুরু করো, আমরাই জিতবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।